आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के नवनियुक्त चेयरमैन अमरनाथ चटर्जी ने सोमवार को अपना पदभार संभाला। इससे पहले आसनसोल हाटन रोड से एक भव्य जुलूस निकाली गई, जो कि आसनसोल नगर निगम कार्यालय के पास आकर समाप्त हुई। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के नवनियुक्त चेयरमैन अमरनाथ चटर्जी ने सोमवार को अपना पदभार ग्रहण किया। इससे पहले आसनसोल हाटन रोड से एक भव्य जुलूस निकाली गई, जो कि आसनसोल नगर निगम कार्यालय के पास आकर समाप्त हुई। जुलूस में बड़ी संख्या में तृणमूल कार्यकर्ता एवं चेयरमैन के समर्थक शामिल हुए। चेयरमैन के समर्थकों ने इस दौरान जमकर आतिशबाजी की एवं लड्डू वितरण किया। इस दौरान अमरनाथ चटर्जी ने कहा कि यह दायित्व देने के लिए वे मुख्यमंत्री ममता बनर्जी के प्रति आभार व्यक्त करते हैं। इस मौके पर बोर्ड सदस्य अभिजीत घटक, पूर्व पार्षद शिखा घटक, अल्पना बनर्जी, गुरुदास चटर्जी, उत्पल सिन्हा, महावीर स्थान सेवा समिति के सचिव अरुण शर्मा, गोविंद शर्मा, प्रकाश दीवान, बाबन बनर्जी, रवि चटर्जी, आकाश मुखर्जी, अनिर्वन चटर्जी सहित सैकड़ों की संख्या में लोग मौजूद रहे। पीछे नहीं आ सकते आप। বিভিন্ন টাকা সেইটা কি নতুন করে আনার কোনো ব্যবস্থা করা হবে না? যদি দেখুন, আমরা তো বোর্ড মিটিংয়ে বারবার বলেছিলাম, সুপ্রিয় বাবুকে বলেছিলাম যে আপনি যে এমপি ফান্ডের টাকাগুলো দিচ্ছেন কর্পোরেশনকে জানান। উনি তো ডাইরেক্ট কর্পোরেশনকে কখনো টাকা পাঠাননি। না, সিস্টেম তো কর্পোরেশনকে নয়। তো আমাদের যদি একটা চিঠি দিয়ে জানাতেন, আমরাও তো একটা পলিটিক্যাল পার্টি হোল্ডের মধ্যেখান দিয়ে তো ধরুন কর্পোরেশনে বসেছি, তো আমরাও পলিটিক্যালি দায়িত্ব পালনের মধ্যেখান দিয়ে চেষ্টা করতাম যে এরকম ডিএম সাহেবকে অনুরোধ করে যে এরকম ব্যাপারে যে এই কাজগুলো করা হোক। তো আমরা তাহলে কি আপনি দায়িত্ব নেওয়ার পরে এইরকম বাবুল সুপ্রিয়কে কোনো চিঠি দেবেন যে আপনি কী কী টাকার জন্য যে এত বলছেন, এইখানে দিতাম সেইখানে দিতাম সেন্ট্রাল ফান্ডে, আমরা নিশ্চয়ই আপনারা কি আলাদা করে ওকে একটা চিঠি দিয়ে জানতে চাইবেন যে কী কী টাকা আপনি দিয়েছেন বা কোথায় টাকার কাজ হয়নি আটকে আছে জানান? না, আমরা ওনাকে দেবো যে আসানসোলের যে ডেভেলপমেন্ট বাকি আছে বা আসানসোলের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, আমাদের ধরুন বাবুল সুপ্রিয় ফান্ডের দরকার নেই। বাবুল সুপ্রিয়কে আমরা অনুরোধ করব যেমন যে রেলের যে জায়গাগুলো খারাপ রয়েছে, চিত্তরঞ্জন কেবিলসের রাস্তাগুলো সেগুলো ঠিক করুন, দোমানির রাস্তাটা সেটা রেলের ঠিক করুন। কর্পোরেশনের মধ্যে পড়ে না, কর্পোরেশনের মধ্যে পড়ে কিন্তু রেলের এখতিয়ারের মধ্যে পড়ে। তো বাবুল সুপ্রিয় তো চেষ্টা করলে পারে যেরকমভাবে যে রেলকে বলে হোক বা নিজের ফান্ডটা রেলে পাঠিয়ে। আমি বলছি কর্পোরেশনে আপনাদের প্রচুর টাকা দেওয়া হয়েছে কিন্তু আপনারা কাজ করেনি, এর ডকুমেন্টেশনও বারবার প্রেস কনফারেন্স করে কিন্তু দিয়েছে। না, আমাদের কাছে কোনো সেইটার জন্য কি আপনারা আলাদা করে যে ওই টাকাগুলোকে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেবেন? যে কেন্দ্রের টাকা তো স্ট্যাম্প না, যদি থাকা টাকা, যদি উনি টাকা পাঠিয়েছেন আর যদি আমাদের কাছে কপি থাকে, যে যদি আমাদের ইউটিলাইজেশন করার যদি এখনো সময় থাকে আমরা নিশ্চয়ই ইউটিলাইজ করবো, কিন্তু আমাদের কাছে কোনো টাকা উনি পাঠাননি কর্পোরেশনে। আপনি পার্কিং এটা নিয়ে একটা পুরসভা সদর্থক ভূমিকা নেবে, তাহলে কি আগে এই ইলিগ্যাল হোর্ডিং পার্কিংটাকে মানে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি করা? সেটাকে কি সেটা কি বাড়াবাড়ন্ত করার সুযোগ করে দেওয়া হয়েছিল? না, অনেক মানুষ আছে আমাদের ধরুন এতগুলো বিভিন্ন জায়গায়, যেমন জামুরিয়াতে আমাদের কোনো জায়গা ছিল না, মানুষ সেরকমভাবে দেখেনি, ওখানে অনেকগুলো হোর্ডিং লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনটা লিগালাইজ কোনটা ইললিগালাইজ আমরা তো সেটা যে আমরা দেখতে পেলাম না। আমরা এই সার্ভে করেছেন আমাদের কমিশনার স্যার, তার মধ্যে আমরা সেটাকে বিবেচনা করে তাদেরও আমরা 13 তারিখে একটা মিটিং ডেকেছি, একটা 13 তারিখ মিটিং ডেকেছি। সমস্ত হোর্ডিং যারা ওনার এবং যারা আপনার সাইকেল স্ট্যান্ডের ওনার বা পার্কিংয়ের ওনার, তাদের আমরা সবাইকে একটা মিটিং ডেকেছি। আরেকটা জিনিস, মানে আপনি প্রশাসন বোর্ডের চেয়ারম্যান, সেটা হচ্ছে যে আসানসোল শহরের উপরে রাস্তায় তো হাঁটা যায় না, এইটুকু জিটি রোড সেটাও পার্কিংয়ের জন্য দখল করে নেওয়া হয়েছে। আজকেও এক ভদ্রলোক পরে অ্যাক্সিডেন্ট হলো, তাকে হাসপাতালে পাঠানো। এই যে দখলটা ক্রমশ বেড়ে যাচ্ছে, করতে করতে তো একসময় পুরসভাটাও দখল হয়ে যায়। এইটার জন্য মানে সত্যিকারের কিছু করা যায় না নাকি একটু বলাই যাবে? না, বলা হবে না, যেটা বলা হবে সেটাই করা হবে, কারণ মানুষের জন্য বলা আর মানুষের জন্যই করা।
এর পাশাপাশি আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আরেকটা বিনিয়োগের ব্যাপার এসছে, যেটা হচ্ছে কুলটি বড়ো অফিসের একজন অফিসার বেশ কিছু টাকা নিয়ে চলে গেছেন, সেটা নিয়েও কি কড়া পদক্ষেপ, কড়া মনোভাবই নেবে হ্যাঁ, প্রশাসন? কড়া পদক্ষেপ নেবে। ওনার তো 1 কোটি টাকার বেশি কেলেঙ্কারি উনি হয়েছে, ওটা যদি ফাইলেনি, কাগজপত্র। এই ব্যাপারটা যদি লিগেলি হয়ে যায়, ইম্পোজ হয়ে যায়, তাহলে আমরা ওনার বিরুদ্ধে যথাযোগ্য আইনত তা ব্যবস্থা কিন্তু নেব। শুধু উনি দোষী নয়, গোটা রেজিস্টারটা যার কাছে থাকার কথা, যার কাছে আমাদের DCR কমিশনার থাকার সাহেব কথা নেই। ইনকোয়ারি করছেন, ওনার ব্যাপারটা আমাদের কমিশনার সাহেব ইনকোয়ারি করছেন। প্রাথমিকভাবে আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে? আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এই কটা সিদ্ধান্ত ছাড়াও কি আর কোনো কিছু সিদ্ধান্ত হয়েছে? আমাদের একটা সিদ্ধান্ত হচ্ছে, যদি আমরা একটা নেতাজির 125 বছরের মূর্তি জন্মদিন প্রতিষ্ঠা। উপলক্ষে আমরা একটা যদি মূর্তি আমরা এখন গেলেন, যার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ ঘটক এবং পূর্ণশশী রায়কে এবং আমাদের আধিকারিক ইঞ্জিনিয়ারকে, যদি উনি করতে পারেন, মূর্তি যদি আমরা পেয়ে যাই, বেশ একটা বলিষ্ঠ মূর্তি, একটা ওনার বলিষ্ঠ কোথায় পদক্ষেপের জন্য আমরা কর্পোরেশনের বাইরে কোনো একটা জায়গায় আমরা বসাবার ব্যবস্থা করছি এবং সেটা এখনই স্থির হবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PV न्यूज।